আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। ঠাকুরকে তো শ্রীদেহে পাওয়ার সৌভাগ্য হয়নি, কিন্তু ঠাকুরের শেষ আশীর্বাদ বাণীতে ঠাকুর এক জায়গায় উল্লেখ করলেন, আমার এ দেহের অবর্তমানে আমার কথাগুলিকেই ঠিক ঠিক গুরুর সম্মান দিতে হইবে। পরিষ্কার ঠাকুর এই কথাটি বললেন, অর্থাৎ ওই যে মন্ত্রমূলম গুরু বাক্য, তিনি বাক্যরূপে আমাদের মধ্যে চিরকাল আছেন ও থাকবেন, এবং বীজ রূপে প্রত্যক্ষে আমাদের মধ্যে অবস্থান করছেন। দেখুন, গুরু কথা বলার মতো সাধ্য আমার নেই, কারণ বাগুইহাটি শাখা সংঘ 1369 সনের 13ই ভাদ্র ধর্মসভায় গুরুদেব আশীর্বাদ বাণী যখন দিচ্ছেন, সেখানে ঠাকুর উল্লেখ করলেন, সদ্গুরু ভাবাতীতং ত্রিগুণরহিতং, তাকে ভাবে এনে বড় করা ঠিক হয় নাই। তাই দেখুন, গুরুতত্ত্ব মহান, সর্বতত্ত্বময় গুরু, ন গুরুর অধিকং শাস্ত্র বাক্যং। গুরুর অধিকার কোনো তত্ত্বই নেই। আমি প্রণাম মন্ত্রে বললাম কি, চৈতন্যম, যিনি জ্ঞান স্বরূপ, শাশ্বতম, যিনি নিত্য বর্তমান, শান্ত, তিনি স্থির, তিনি নিজে কোনো কর্ম করেন না, স্থির। ব্যোমাতীতম, এই যে ব্রহ্ম জগৎ, এই যে জগতে যা কিছু আমরা দর্শন করছি তার মধ্যে তিনিই নিহিত রয়েছেন, কিন্তু নিহিত থেকেও এ সকলের অতীতে তিনি। ওই সেই গুরুদেবের কথা, ভাবাতীতম। আমরা কোনো ভাবে তাকে আনতে পারবো না। কাজে কাজেই গুরু কথা আমি বলতে পারবো না, কারণ আমার সে সামর্থ্যই নেই। যাকে ভাবেই আনতে পারবো না তার কথা কি বলবো। এ প্রসঙ্গে গুরুদেব ষষ্ঠীতলা নারকেলডাঙ্গা শাখা সংঘের এক ভাতৃসংঘে বললেন, তোমরা যে প্রণাম মন্ত্রে কও নরাকারং পরব্রহ্ম, ইহা মনে প্রাণে ঠিক ঠিক ভাবে বুঝিবার চেষ্টা করো। গুরুরেব জগৎ সর্বম, ব্রহ্মা বিষ্ণু শিবাত্মকম। শিব উপাচ, শিব স্বয়ং বলছেন। এই যে কথাটি আমি বললাম গুরু গীতার শ্লোকে পাবেন, গুরুরেব জগৎ সর্বম, এই জগতে যা কিছু দেখছেন তা সবকিছুর মধ্যেই সেই চৈতন্য শক্তি স্বরূপ গুরু বর্তমান। তাকে বাদ দিলে পরে এই জগতের আর কোনো অস্তিত্বই থাকে না। সেই হচ্ছে গুরু ব্রহ্ম শক্তি। বেদান্ত শাস্ত্রের কথায় বলছে কি, সর্বং খলিত ব্রহ্ম। গুরু ব্রহ্ম এক অভেদ তত্ত্ব। আমরা প্রণাম মন্ত্র বলি না, নরাকারং পরব্রহ্ম। পরব্রহ্ম মূলত পক্ষে নিরাকার, তার কোনো আকার নেই, তিনি জ্যোতি স্বরূপ। সাধকের মনে তিনি জ্যোতি রূপে বিরাজ করেন, জ্ঞান রূপে বিরাজ করেন। কিন্তু আমরা তো নরাধম, আমাদের উদ্ধারের হেতু ভগবান বারংবার নররূপে অবতীর্ণ হন এই সদ্গুরু রূপ ধারণ করে। তাই তিনি কি নরাকারং পরব্রহ্ম, পরব্রহ্মের স্বীকৃত নররূপ গুরু। আর এই গুরুর বর্তমান জাগতিক সত্তা কি, যেই গুরু সেই সংঘ। সংঘ এবং গুরু কিন্তু এক অভিন্ন তত্ত্ব।
তাই নববিধানের প্রথমেই গুরুদেব কি বললেন? শ্রীগুরু সংঘ আমার প্রাণ। যে শ্রীগুরু সংঘের জন্য প্রাণ দিবে তার জন্য আমি প্রাণ দিব। শ্রীগুরু সংঘকে বাঁচাইয়া রাখাই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষণ। যে শ্রীগুরু সংঘকে ভালোবাসিতে পারিবে না তাকে আমি কিভাবে শিষ্য বলিয়া মনে করিতে পারি? দেখুন, ঠাকুর একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের দিয়ে গেলেন। কাজে কাজেই সংঘ সম্পর্কে আগে বক্তাবর্গ, আমাদের প্রবীণ গুরুভ্রাতা বললেন, স্বামীজি বললেন, আরো যারা বিদগ্ধ আছেন, মানিক সোনাদা আছেন, এখানে ইন্দ্রদা আছেন, তারাও বলবেন। তা সেই ব্যাপারে বিস্তৃত যাই না। তা সংঘ এবং গুরু এক তত্ত্ব। সংঘকে যদি সত্য সত্য ভালোবাসতে পারেন তবেই গুরু কৃপা লাভ হবে। গুরুদেবের শ্রীমুখের কথা, গুরু কৃপা সবার উপর সমানভাবে বর্ষিত হয়, পরিষ্কারভাবে বললেন। এবার সত্য রাখলেন, কি বললেন? কিন্তু যে যেমন আধার সে সেইটুকুই ধারণ করতে পারবে। আমরা যদি মনে করি আমরা ইহজাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য সংঘ করব, তাহলে তা সম্পূর্ণ ভুল। কেন ভুল? কারণ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব এক জায়গায় বলছেন, সদ্গুরু সুখদাতা নন, সুখ স্বাচ্ছন্দ্য সম্পদের দাতা নন। সদ্গুরু কে? তাহলে কর্মফলের খণ্ডনকারী। সদ্গুরু হচ্ছেন কর্মফলের খণ্ডনকারী। প্রারব্ধ কর্ম ভোগ বিনা খণ্ডন নাহি হয়, শাস্ত্রবাক্য। আমরা যে যাহা কিছু করি তাহাই কর্ম নাম ধরে। এই কর্মচক্রের থেকে একমাত্র ব্যতিরিক্ত হচ্ছেন ভগবান। গীতায় স্বয়ং নিজে ভগবানের কথা বলেছেন, পার্থক্য যে আমার এ জগতে কোনো কর্ম নেই, ওর জন্যই তিনি শান্ত স্বরূপ। এই যে মায়েরা প্রণাম মন্ত্র বলেন, শিবায় শান্তায় কারণত্রয় হেতবে। দেখুন, মূল তত্ত্ব এক জায়গায় গিয়ে হরি বলেন, হর বলেন, সব যাই বলেন কেন, সেই মূল তত্ত্ব গিয়ে সেই এক জায়গায় মিলিত হয়। শ্রীগুরু সংঘের আদর্শগত ভিত্তি কি? না, জগৎগুরু শঙ্করাচার্যের মত এবং গৌরাঙ্গের পথ। ব্যাপারটা তো বুঝতে হবে। জগৎগুরু শঙ্করাচার্যের মতটা কি? একম অদ্বিতীয়ম ব্রহ্ম সর্বখলিদং ব্রহ্ম একৈব ইতি, মানে এক এবং অদ্বিতীয় ব্রহ্ম, তিনি বিবিধ নামে একচ সদ বিপ্রা বহুদা বদন্তি। বলছে একই তত্ত্ব বিপ্রগণ অর্থাৎ ব্রাহ্মণগণ বিবিধ রূপে বলে থাকেন। তা বিবিধ রূপে তারই আত্মপ্রকাশ। আর শ্রীগুরু সঙ্গের ওই যে ভাবধারা, যেহেতু শঙ্করের মতকে গ্রহণ করা হয়েছে, তা শঙ্করের মত অনুসারে সেই ব্রহ্মই আমাদের উপাস্যকে গুরু ব্রহ্মরূপে। আমাদের আদর্শ কি হওয়া উচিত? ন গুরুর অধিকম, এই তত্ত্বটি। এবার মহাপ্রভুর পথ, গৌরাঙ্গ মহাপ্রভু কি ভক্তির মাধ্যমে আমাদের ধর্মপথে প্রেরণ করেছিলেন কলিকালে, তাই তো? নামাবতার, নাম ব্রহ্ম নাম ব্রহ্ম নাম ব্রহ্ম সার, কলিযুগ তরাইতে নাম অবতার। সেই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু আমার। তা মহাপ্রভু কি দিলেন? নাম সার দিয়ে গেলেন। কলির জীবের উদ্ধার হেতু উপায় পন্থা যখন দাপর যুগের শেষে দেবর্ষি নারদ গিয়ে ব্রহ্মলোকে ভগবান ব্রহ্মাকে জিজ্ঞাসা করছেন, কলি সন্তরণ উপনিষদ, উপনিষদের নাম হচ্ছে কলি সন্তরণ উপনিষদ, পেয়ে যাবেন খুঁজলে। সেখানে দাপর যুগের অন্তে ভগবান ব্রহ্মার কাছে নারদ মুনি উপস্থিত হয়ে বলছেন,
ভগবান তো স্বশক্তি নিয়ে বৈকুণ্ঠে ফিরে গেছেন, তাই কলিযুগের উদ্ধারে, জীবের উদ্ধারের হেতু কি উপায়? কিমর্থম কলিতারয়েৎ ইতি প্রশ্ন। কে করছেন? নারদ মুনি করছেন। তার পরিপ্রেক্ষিতে ভগবান বললেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। বলছে হরির নামই একমাত্র উপায়, এছাড়া আর কোনো উপায় নেই। এই হরির নামই একমাত্র উপায়, এই কথাটা কিন্তু 4 বার বললেন। আর কলি নাশের ব্যাপারটা তার সাথে। তো এবার তখন কোন নাম ইতি জপ্যম প্রশ্ন করলেন নারদ মুনি, তাহলে আমি কোন নাম জপ করব? হরি তো অনন্ত, শ্রী হরি নাম অন্ত কে বা পায়, যত নাম তত গুণ সর্ববেদে গায়। হরির কি নামের অন্ত আছে? কোন নাম জপ করব? তখন ভগবান ব্রহ্মা বললেন, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে ইতি মহামন্ত্র বলে ভগবান ব্রহ্মা চুপ করলেন। আচ্ছা দেখুন, আমরা কিন্তু করি কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপরে আমরা বলি হরে রাম 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 হরে হরে, তাই তো? কিন্তু ব্রহ্মা কিন্তু এরকম উপদেশ করলেন। তখন দেবর্ষি নারদ বললেন, যেহেতু মহামন্ত্র বলেছি, ইতি মহামন্ত্র, বলছে কো অস্য বিধিরীতি, মন্ত্র থাকলে তো তার একটা বিধিনীতি আছে, যে এইভাবে করব, এইভাবে করব, এইভাবে করতে হবে, বসে করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তখন ভগবান ব্রহ্মা পরিষ্কার একটা কথায় বললেন, না আসিয়া বিধিরীতি, এর কোনো রূপ বিধিরীতি নেই। ন অস্য বিধিরীতি ইতি, বলছে এর কোনো বিধিরীতি নেই। তা মহাপ্রভু কি করলেন? যখন প্রেমাবতারে রাধাকৃষ্ণ যুগল তনু রূপে ভগবান নাম ব্রহ্ম অবতারে আসলেন নামাচার্য রূপে, তখন তিনি এই, যেহেতু উপনিষদের বাক্য, তো উপনিষদ তো বেদের অংশ, বেদে তো দ্বিজাতি ব্যতিরেকে কারোর অধিকার নেই, নির্দিষ্ট করা রয়েছে। তাই যাতে সর্বসাধারণের জন্য প্রযোজ্য হয়, তাই জন্য মন্ত্রের ক্রমটাকে একটু বিপরীতমুখী করলেন, মানে একটু আগে পরে করে দিলেন। ওই জন্য আমরা কি প্রাপ্ত হলাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু মজার ব্যাপার আছে, অনেকে ভাবে এই নামটা মনে হয় তাহলে বৈষ্ণবদের, কারণ কৃষ্ণকে ডাকছে, তো মোটেও না। এই যে নাম, এই যে হরে কৃষ্ণ, দেখুন এখানে চতুর্দিকে যে লাগানো রয়েছে, প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা অক্ষর ব্রহ্মস্বরূপ, শব্দই ব্রহ্ম, সেইভাবে গেলে সব ব্রহ্মস্বরূপ। তারপর দেখুন এই যে হরে, হরি শব্দের প্রথমার একবচনের, হরি শব্দের সাথে ইং প্রত্যয় করে স্ত্রীলিঙ্গ করলে হয় হরা। হরি মানে যিনি হরণ করেন, হরা মানে যিনি হরণ করেন স্ত্রীলিঙ্গে। হরা শব্দে সম্বোধনের একবচন হচ্ছে হরে, সংস্কৃত শব্দ। হরা শব্দে সম্বোধনের একবচন, সম্বোধন মানে ডাকা, তার একবচনের রূপ হচ্ছে গিয়ে হরে। যেমন লতা শব্দের সম্বোধনের একবচন হচ্ছে লতে, তদ্রূপ হরা শব্দের সম্বোধনের একবচন হচ্ছে হরে। তারপরে আছে কৃষ্ণ। দেখুন মজার ব্যাপার হচ্ছে, আমরা কৃষ্ণ বলতেই মোহন মুরলীধর কৃষ্ণকেই বুঝি, কিন্তু বেদে শাতরুদ্রিতে যখন রুদ্রাভিষেক হয়, তখন শিবকেও কৃষ্ণ বলে উল্লেখ করা হয়। কৃষ্ণায় ববুব্রায় পিঙ্গলায় নমো নমঃ ইত্যাদি ইত্যাদি বিবিধ মন্ত্রে, সেখানে কৃষ্ণ কথা তার অর্থ জানতে হবে। কৃষ্ণ মানে মররূপ জমিকে যে কর্ষণ করতে সক্ষম, অর্থাৎ যার রূপে আমরা আকৃষ্ট হই। এবার দেখুন সবার তো পছন্দ একরকম নয়, কারো শিবকে ভালো রাখতে পারে, আবার কাউকে কৃষ্ণকেও ভালো লাগতে পারে, কালীকেও ভালো লাগতে পারে, কিন্তু যার যেই মনে আকৃষ্টি, অর্থাৎ যে মনের প্রতি যে আকৃষ্ট, সেই তার কাছে কৃষ্ণ রূপ ধারণ করে। যদি আক্ষরিক অর্থে আমি কৃষ্ণকে, দেখুন পুরুষ তত্ত্ব প্রকৃতি তত্ত্বের মিলন ভূমি হচ্ছে নাম। তাই ঠাকুর
নামকে রাখলেন। কেন? নামের মাধ্যমে নামীর সাথে যোগ সম্বন্ধ স্থাপন। এই হচ্ছে শ্রীগুরু সংঘের আদর্শ, যে কালকে সন্ধ্যার পর নাম শুরু হবে, সারা রাত্রব্যাপী নাম হইবে, পরের দিন মহোৎসব। তা এইরকমভাবে শ্রীগুরু সংঘ কিন্তু ঠাকুর গড়ে দিলেন আমাদের কাছে এক অমৃততম জিনিস। তাই দেখুন, ভগবানকে ভালোবেসে সংঘে যান এবং ছোটবেলা থেকে অভ্যাস করান যেন ছেলেমেয়েরা একটু সংঘে যায়। গুরুদেব বারংবার এই কথা বলেছেন। আজকাল বাবা মারা বৃদ্ধাশ্রমে যায়, আর কাকে দোষ দেয়? ছেলে মেয়ে ভালো না। ভুলটা তো বাবা মায়েরই আগে, তারা তো সেইভাবে লালন পালন করতে পারেননি। তাকে যদি ধর্মপথে ছোটবেলা থেকে শিক্ষিত করা হতো। দেখুন, মাটি যে যখন কুমোর মাটির পাত্র গড়ে, তখন যখন মাটি কাঁচা থাকে, কাঁচা অবস্থায় তো একটা কলস চাকার উপর ঘুরিয়ে করে, ওইটা ধরুন একটুখানি খাওয়ার পরে ধরুন রোদে শুকানোর সময় একটু ধরুন ফুটো বেরালো বা কোনো সমস্যা হলো, তখন কি করে কুমোর? ওই কাঁচা মাটির ওই শুকনো পাত্রটিকে ভেঙে মাটিতে পরিণত করে কিন্তু আবার সেটা দিয়ে আবার পুনরায় একটা কলস নির্মাণ করে। কিন্তু যখন ওই কলসটি শুকানোর পর রোদে পুরানো, আগুনে পুরানো হয়, তারপর কিন্তু আর চাইলেও কিন্তু কখনোই কুমোর সেইটাকে ভেঙে আবার পুনরায় একটা কলস করতে পারবে না। ঠিক তদ্রূপই ছোটবেলা থেকে যদি ধর্মপথে শিক্ষা না দিতে পারেন, একটু বড় হয়ে গেলে আর পারবেন না। অভ্যাসযোগ। যাই হোক, আরও সুবক্তারা রয়েছেন, সকলে মনে প্রাণে শ্রীগুরু সংঘে আসেন। আর শ্রীগুরু সংঘের দ্বার সর্বদা উন্মুক্ত সর্বধর্মের জন্য। এমন উন্মুক্ত দ্বার আর কোথাও পাহিলাম না। তা শ্রীগুরু সংঘ এমন নয় যে ঠাকুরের আশ্রয় করতে হবে। সে ঠাকুরকে ভালো লাগা মানেই তার আশ্রয় গ্রহণ করা। এমন নয় যে ইষ্ট পেলাম তাহলেই হয়ে গেল, তা তো নয়। এই যে আমরা বললাম আমরা শ্রীগুরু সংঘে শিষ্য, আমরা অজান্তেই ভুল করে ফেলি। শিষ্য কথার অর্থ কি? যে শাসন মেনে চলেন। আমি তো কোনোদিনও ঠাকুরের ঠিক শাসন মেনে চলতে এখনো পর্যন্ত পারিনি, তাহলে আমি কি শিষ্য বলতে পারি নিজেকে? আমি পারি না। হয়তো অনেকে শাসন মেনে চলেন, তারা পারেন। আমি কি? আমি তার আশ্রয়ী। তিনি আমার আশ্রয়স্থল স্বরূপ। আমি শ্রীগুরু সংঘকে আশ্রয় করেছি মাত্র। যাই হোক, শ্রীগুরু জয়। আর বেশি দীর্ঘায়িত করব না। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়ম, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। শ্রীগুরু জয়। শ্রীদের সামনে ঠাকুরের কথা বলবেন পাগইহাটি ষাটগাছি কৃষ্ণপুর সোলঙ্গুরি শাখা সংঘ থেকে আগত শ্রদ্ধেয় মানিক সোনা রায় দাদা। আমরা সকলে তার কথা শুনে সমৃদ্ধ হব। শ্রীগুরু জয়। আমার কাছে এটা একটা মনে হয় দ্বিতীয় অভিজ্ঞতা, যে মঞ্চ ছাড়া বা এরকম প্যান্ডেল যেরকম আমরা ভাবি ধর্মসভার যেটা আঙ্গিকগুলো আমরা দেখি সেরকম নয়। এটা একটা ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে থেকে ছত্রীমণ্ডলী এসে বসেছেন, গুরুকথা ভগবত কথা শ্রবণ করছেন দীর্ঘ সময় ধরে ক্লান্তিবিহীনভাবে। আপনারা শুনে আশ্চর্য হবেন, এই যে আমার বাঁ পাশে 82 বছরের আমার পিতৃসম উনি বসে আছেন, কালকে কিন্তু উনি সারা রাত জাগা। আমাদের কাছে মানে এগুলো দৃষ্টান্ত। কালকে সারা রাত জাগা। আমি যখন এখানে ঢুকছি ওনাকে দেখে আমি চমকে গেছি। এবং উনি রাতের আনুমানিক 11টার সময় উনি ওখানে বক্তব্য রাখছেন ওনার মতো করে। উনি ওনার নিবেদন ওখানে রাখছেন। তখন মনে হচ্ছে যেন উনি সদ্য মঞ্চে প্রবেশ করলেন। পায়ে একটা ছোট্ট ব্যান্ডেজ
তো এই শ্রীগুরু সংঘের প্রতি এই ভক্তের ভালোবাসা কি, চাহিদা কি ওনার? চাহিদা হচ্ছে একটু গুরু কথা শ্রবণ এবং বর্ণন। এই ভাই মনে হয় ওর আজকে একটি পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে যথাযথ সময় এখানে উপস্থিত। পরীক্ষার একটা চাপ, সেই চাপ মুক্ত অবস্থায় ভগবানের কাছে নিবেদন কথা, এই মধ্যে থেকে শ্রীগুরু সংঘ পরিচালিত হচ্ছে। এর ছাড়াও শ্রীগুরু সংঘের অন্য দিক আছে, যে সমস্ত দিকগুলো আমরা আলোচনা করি, কিন্তু আমাদের আলোচনা করা উচিত না। কিন্তু সেই শ্রীগুরু সংঘের সেই পোর্শন যদি আমি বাদ দেই, তাহলে এই যে যোগটুকু, এইটুকু যদি আমরা ধরে রাখি, তাহলে আমাদের কাছে প্রাপ্তি অনেক। এই যে মিন্টুদা বলছিলেন ছোটবেলা থেকে আমাকে দেখেছেন, সত্যি মিন্টুদা তখন যা কর্মস্পৃহা ছিল, যেরকমভাবে লাফিয়ে ঝাঁপিয়ে কাজ করতো। আমার বাড়িতে উৎসব হতো, মিন্টুদা ঠিক সময় গিয়ে রান্না করার জন্য হাজির। তো এর অভিজ্ঞতাগুলো আমরা ছোটবেলা থেকে দেখতে দেখতে বড় হয়েছি। মানে আমার বড় হওয়াটা মাঝের 5 বছর বাদ দিয়ে, মাঝের 5 বছর মানে ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত, এটা আমি রামকৃষ্ণ মিশনের আঙ্গিকে আমি বড় হয়েছি। বাকি সময়টা কিন্তু এই শ্রীগুরু সংঘের মধ্যে থেকে আমার বড় হওয়া। বলা যায় এই শ্রীগুরু সংঘের মধ্যেই কোলে পিঠে বড় হয়েছি। সারাক্ষণে চোখের সামনে যাই দেখি না কেন, সবটা শ্রীগুরু সংঘ। আর শ্রীগুরু সংঘের একটা খুব অন্যতম বৈশিষ্ট্য হলো যে কানের সামনে যদি, কানের কাছে যদি কেউ শ্রীগুরু জয় বলে, অথবা আমি যদি কাউকে শ্রীগুরু জয় বলি, নাম বা অবয়বে হয়তো তাকে চিনি না, তার নামেও হয়তো তাকে চিনি না, কিন্তু মনে হয় আমি তার পরিবারভুক্ত অথবা সে আমার পরিবারভুক্ত। এতটাই আন্তরিক একটি সংঘ তিনি আমার জন্য গড়ে দিয়েছেন। আর আমি খুব ভাগ্যবান যে সেই শ্রীগুরু সংঘের আমি আশ্রিত। দাদা বলছিলেন ভুবনেশ্বরের কথা, আমি ভাবছিলাম ওনার কথা শুনে, দুপুর 3টের পরে প্রায় ওনারা আশ্রমে প্রবেশ করছেন, দাদার চোখে এখনো পর্যন্ত অমলিন দৃশ্য। গেটের সামনে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, এসে তারা বলছেন তাড়াতাড়ি যান, হাত পা ধুয়ে প্রসাদটা নিন। এই আন্তরিকতা ভাবা যায় না, এটা আমরা শ্রীগুরু সংঘে পাই। কোথায়? ভুবনেশ্বর। কোনোদিন হয়তো দেখা সাক্ষাৎ হয়নি, এই প্রথম হয়তো তার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, অথবা দেখা সাক্ষাৎ হলেও ততটা ইন্টিমেসি নেই। আবার আমাদের নিজেদের মধ্যেকার সমালোচনা, আমাদের নিজেদের মধ্যেকার কিছুটা স্বল্পকালীন বৈরিতা, এগুলোও আছে, এগুলো নিয়েই শ্রীগুরু সংঘ। কিন্তু শ্রীগুরু সংঘের যে কৃপার পরশ, যে পরশটুকু যদি আমরা সঠিকভাবে উপলব্ধি করতে চাই, গুরু ভগবান যে 1352 বঙ্গাব্দে যে 13ই ভাদ্র জন্মাষ্টমী তিথিতে গুরু ভগবান যে সংঘ স্থাপন করলেন, যেরকমভাবে তিনি করেছেন, আমরাও এখনো মনে হচ্ছে যেন সেই সময় আমরা বিরাজ করছি। হয়তো প্রযুক্তির দিক থেকে কিছুটা উন্নতি আমরা লক্ষ্য করছি, সেটা অন্য ব্যাপার, কিন্তু আমি মনের ভাবের দিকে বলছি। এমাত্র ভাই বলছিলেন নামের কথা। আমরা বলি যে নাম করার কথা, বা নিজেরাও নাম করি। গুরু ভগবান নাম কিরকম ভালোবাসতেন কখনো ভেবেছি? গুরু ভগবান তো বলেছেন নাম করো, নাম করো, নাম করো। তিনি নাম কতটা ভালোবাসতেন?
আমি ঘটনা বলবো না, আপনাদের কাছে অনুরোধ। সংঘ শুরুর মুহূর্তে আমি যখন আসি, দাদা বলছিলেন, এখানকার সংঘ সেবক, শাখা সংঘের সেবক বলছিলেন মাসিক পত্রিকার কথা, আর স্বামীজি বললেন মাসিক পত্রিকা রাখলেই গ্রহ শান্তি। আমি বলবো মাসিক পত্রিকা পাঠ করুন, ফাল্গুন মাসে দেখবেন। মাসিক পত্রিকা কিন্তু বর্তমান না, অতীতেও তাই ছিল। আমরা অন্যভাবে মাসিক পত্রিকাকে মানে গুরু ভগবান চাইছেন আমাদের মধ্যে প্রকাশিত হতে। তো এই মাসিক পত্রিকা কর্মী আমার হাতে দিয়ে গেল, আমি এরকম ছুঁড়ে রেখে দিলাম। সেরকম জায়গায় এখন পত্রিকা, আসলে এটা একটা মাঝখানে কিছু অসুবিধা হয়েছিল, কিন্তু এটা আপনারা মাসিক পত্রিকা পাঠ করুন, সমৃদ্ধ হবেন। কেন বলছি জানেন? আমরা গুরু ভগবানের কথা আলোচনা করি। মিন্টুদা লীলার কথা বলছিলেন, স্বামীজি বলছিলেন লীলার কথা। আমাদের মনে হয় না যে আমার কাছেও এরকম একটা লীলা হোক? কিন্তু তা কি হয়? আবার আমার কাছে যে লীলা হলো, সেই লীলা ভাইয়ের কাছে হয়তো হয়নি। লীলা ব্যাপারটাই তো আপেক্ষিক ব্যাপার, আর লীলা আবার সার্বিক ব্যাপার। সৃষ্টি, স্থিতি, লয়, এই তিনটেই হচ্ছে ভগবানের লীলার অংশ। আমি এই পৃথিবীতে এসছি, এখানে লালিত পালিত হচ্ছি, এবং একদিন আমি ধ্বংস হয়ে যাব। এইটা পুরোটাই লীলার প্যাকেজিংয়ের মধ্যে আমি রয়েছি, ভগবানের লীলার। তো যে কথা বলছিলাম, গুরু ভগবান নাম কিরকম ভালোবাসতেন, মানে এক কথায় যদি বলা যায়, মানে তিনি নামে পাগল ছিলেন। তদানীন্তনকালে একজন প্রণম্য গুরু ভাই ছিলেন আমাদের, কালীপদ তাম্বুলি মহাশয়। পড়বেন, আমি ঘটনা কিছু বলবো না, কারণ ঘটনা এখন বললে মাসিক পত্রিকার পড়ার যে একটা এক্সাইটমেন্ট সেটা চলে যায়, সেটা প্রকাশ করাটা ঠিক না। কিন্তু যেটা প্রকাশিত হচ্ছে সেটা আমি বলতে পারি। এই কালীপদ তাম্বুলি অসাধারণ নাম সংকীর্তন করতেন। আপনি দেখেছেন কালীপদ তাম্বুলি? এনার সম্পর্কে গুরুদেব সার্টিফিকেট দিচ্ছেন, যদুনাথ দাস মহাশয়কে কৌস্তবে আছে। এইটা আপনারা প্রকাশিত বললে এটা আমি প্রকাশ করলাম। বলছেন যে একটা নামের নাম করতে একজন আসবে, শূন্য, চোখের জল ধরে রাখতে পারবে না। নাম সংকীর্তন, এটা ঘটনাটি ঘটছে টালিগঞ্জ বাঙাল পাড়ায়। শ্রীগুরু সঙ্গের অস্থায়ী যে আশ্রম ছিল তদানীন্তনকালে, সেই সময় তো নাম সংকীর্তন হয়ে গেছে। তারপরে আবার যদুনাথ দাস মহাশয়কে গুরুদেব জিজ্ঞেস করছেন, কেমন শুনলা? বলছিলাম না চোখের জল ধইরা রাখতে পারবা না। এই যে বিমল সিনহা মহাশয় এখানেও যে কথা বললেন, কালকে রাত্রেও ওই কথাটি ওখানে বলেছেন, যে অধ্যাপক মানুষ, সেও লাইনে দাঁড়িয়ে গুরুদেবের কাছে বলছেন, গুরুদেব কৃপা করো জ্ঞানহীনে। এই কথাটি অত্যন্ত বহন করার মতো, যে তিনি তো অধ্যাপনা করেন, অথচ তিনি ভগবানের কাছে জ্ঞান চাইছেন। কালীপদ তাম্বুলি কিন্তু নামের দিক থেকে ভগবানের কৃপা আশীর্বাদে এমন তার স্কিল ছিল, দক্ষতা ছিল, যে ভগবানকে পর্যন্ত তিনি বিচলিত করছেন। এই হচ্ছে নামের সাথে ভগবানের সম্পর্ক। ভক্ত ভগবানের সম্পর্ক কিন্তু অত্যন্ত সুগভীর। গুরুদেব
রামপ্রসাদ সমাদ্দার মহাশয়কে চিঠিতে লিখছেন, পত্রাবলীতে আছে, দেখবেন। মনুষ্য জীবনে ভক্ত লাভ করা সুদুর্লভ। কি অসাধারণ কথা! আমরা বলি ভগবান লাভ করা সুদুর্লভ, গুরু ভগবান বলছেন ভক্ত লাভ করা দুর্লভ। ভক্ত ছাড়া তিনি থাকতে পারেন না। ভক্তদের মধ্যে তিনি আনন্দে বিরাজিত থাকেন। আর ভক্তদের পদরেণুতে বৃন্দাবনে পরিণত হয়, যেখানে হরি কথা আলোচনা হয়, গুরু কথা আলোচনা হয়, ভাগবত কথা আলোচনা হয়। এই জন্যই এই ভগবানের কথা শোনা বলা অত্যন্ত একটা দুর্লভ সুযোগ। সঙ্গের শুরুর সময় দাদা বলছিলেন একটি কথা, যে কথাটা উনি হয়তো বিনয়ের সাথে বলেছেন। উনি বলছেন অনেকটা সময় নষ্ট করেছি। না দাদা, আপনি সময় নষ্ট করেননি, আপনি গুরু কথা বলেছেন। আপনার কাছে সময় মূল্য অনেক বেড়ে গেছে। সময়ের দাম নয়, মূল্য অনেক বেড়ে গেছে, কারণ আপনি সেই সময়টি নষ্ট করেননি, গুরু কথা বলেছেন। স্বামীজি ওই গানের লাইনটি বলছিলেন, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমারে জাগাইও না। ওখানেই একটি লাইন আছে, যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমারে শোনায়ও না। প্রভুকে নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করব, তার স্বরূপকে উপলব্ধি করব। তার স্বরূপ কিরকম, তার বাহ্যিক রূপ কিরকম, তাকে যিনি দেখছেন তিনি লিখছেন। শ্রীজীব ন্যায়তীর্থ মহাশয় তিনি কি লিখছেন, গুরু ভগবান কিরকম ছিলেন? শান্ত, স্নিগ্ধ, নিরভিমানী। এই ভাই এইমাত্র বলছিলেন না শান্তর কথা। গুরু ভগবান ছিলেন শান্ত, স্নিগ্ধ। তার সামনে আসায় এখানে অনেক দেখছি বয়োজ্যেষ্ঠ মায়েরা রয়েছেন, তারা নিশ্চয়ই গুরু ভগবানের চরণ স্পর্শ হয়তো অনেকে করেছেন। তারা দেখেছেন গুরুদেবের কাছে আসলেই তার স্নিগ্ধতায় যেন নিজে স্নিগ্ধ হয়ে যাওয়া যায়। চন্দনের গন্ধর কথা বলছিলেন, একটা আলাদা সৌরভ তার সামনে আসা, তার সংস্পর্শে আসা। তিনি তার রূপে হয়তো এখন নেই, দেহে কি এখন নেই। আমাদের সেই অবস্থাটাকে যদি আমরা উপলব্ধি করতে চাই, তবে তার বাণীকে প্রকৃত রূপে স্মরণ করব। তার বাণী যেখানে পালন করা হয়, সেখানে স্বয়ং তিনি আবির্ভূত হন। এ কথা তাঁর কথা। তাহলে গুরু ভগবানকে আমি সেই রকম ভাবে আমি দেখতে চাইছি। তিনি শান্ত, তিনি স্নিগ্ধ। প্রার্থনার কথা বলছিলেন, সেই প্রার্থনায় একটি লাইন আছে, অভিমান ও প্রভাব বিনাশ কয়ে। আমার অভিমান তুমি নাশ করে দাও, আমার অহংকারকে তুমি নাশ করে দাও। এই মনের মধ্যে যে 5টা অভিমান বা অহংকার আছে, নামের অহংকার, রূপের অহংকার, বিদ্যার অহংকার, এই সমস্ত অহংকারকে তুমি দূরীভূত করে দাও এবং তুমি এই চিত্তকে অধিকার করো দয়া দিয়ে, এবং এই চিত্তকে তুমি অপহরণ করো আর নিজের ধন বানাও। এই কথাগুলো যে আমি শেষে এইমাত্র বললাম, এ কথা আমার কথা নয়, বিশ্বকবি রবীন্দ্রনাথের কথা। যে এই দেহটা তো আমার অপবিত্র দেহ, এই দেহ তো তোমাকে আমি নিবেদন করতে পারবো না। আমি তোমাকে মন, হৃদয়, প্রাণ নিবেদন করতে পারি।
কিন্তু যদি সেই মনের মধ্যে কলুষতা থাকে, মনের মধ্যে আবিলতা থাকে, মনের মধ্যে অহংকার, অভিমান, দম্ভ যদি থাকে, তাহলে তো সেই মনও আমি তাকে নিবেদন করতে পারছি না। মনের মধ্যে যদি আমার দেশ আমার যদি থাকে, আমার মধ্যে পরনিন্দার করার ইচ্ছা যদি থাকে, পরচর্চা করার ইচ্ছা যদি থাকে, আমার মনের মধ্যে যদি অসূয়া বেশিভাবে কাজ করে, অসূয়া যদি উপস্থিত থাকে, তাইলে গুরু ভগবান তো এই হৃদয়ে অবস্থান করতে পারছেন না। তিনি বিরক্ত হচ্ছেন। তিনি আমার মধ্যে মন্ত্ররূপে বিরাজ করছেন, এটা ঠিক, কিন্তু তিনি আমার মধ্যে থেকে বিরক্ত হচ্ছেন যে এর মনের মধ্যে দেশ, অভিমান, অহংকার, দম্ভ, পরনিন্দা, পরচর্চা ইত্যাদি এর মধ্যে ভর্তি। আমি গুরুর বিরক্তির কারণ হতে চাই না। তুমি দয়া করো, তুমি দয়া করে এই কলুষতাগুলোকে সরিয়ে দাও, তুমি এই চিত্তের অধিকারী হও, তুমি নিজের ধন মনে করে এই চিত্তকে তুমি গ্রহণ করো। আমাদের এই অভিমান, অহংকার, এ কি আমাদের এই সাধারণ মানুষেরই শুধু দোষ? না। এখন খুব চর্চা হচ্ছে রাম 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 নিয়ে। তো রামের খুব প্রিয় একজন ভক্ত ছিলেন হনুমান। মানে হনুমান এবং রাম এই দুজনের ভক্ত ভগবানের সম্পর্ক বললেই আমরা রাম আর হনুমানের কথা বলি। যখন রাম রাবণের কাছে যাচ্ছেন, যাওয়ার আগে ওই তামিলনাড়ুতে আপনারা দেখবেন রামেশ্বরম থেকে আরো রামেশ্বরমে আর কি, রামেশ্বরম থেকে আরো 30 কিলোমিটার দূরে তো রাস্তাটা হলো। রামেশ্বরমের ওখানে ওইটি একটি সমুদ্রের পাড়ে, ওই সমুদ্রটাকে আমরা বলি অগ্নিতীর্থম। আপনারা যদি যান ওখানে দেখবেন একটা সমুদ্র, ঠিক তার পার্শ্ববর্তী স্থানে ওই রামেশ্বরম তীর্থক্ষেত্রটি আছে। তো সেখানে রাম বলছেন যে আমি ভগবান শিবের এখানে উপাসনা করব। তো হনুমানকে তিনি আদেশ করছেন তুমি কাশীতে যাও, একটি শিবলিঙ্গ নিয়ে আসো। এইটা শোনার পরে হনুমানের খুব মনে একটা অভিমান আসলো। কি অভিমান? দেখেছো, প্রভু হতে পারো, কিন্তু আমি ছাড়া তোমার গতি নাই, সেই আমাকেই তোমার প্রয়োজন। তো এই অভিমান নিয়ে কাশীতে গেলেন উনি ওখান থেকে শিবলিঙ্গ নিয়ে আসছেন। এসে তিনি দেখছেন যে ভগবান রামচন্দ্র তিনি একটি বালির শিবলিঙ্গ তৈরি করে সেটি পুজো করছেন। এই যে পর্বটি ছিল যে হনুমানকে তিনি আদেশ করলেন, হনুমান গেলেন, হনুমানের তখন অহংকারের অবস্থা ছিল। আসার পরে তিনি দেখছেন স্বয়ং রামচন্দ্র তিনি ওই একটি বালির শিবলিঙ্গ নিয়ে ওখানে পুজো করছেন। তখন আবার তার অভিমান আসলো। কি অভিমান? তুমি যদি বালি দিয়েই যদি শিবলিঙ্গ করো, তাহলে আমাকে এতটা খাটালে কেন? তো রাম সেও তো ভক্তের কথা ভাবে, সে তখন হনুমানকে বলছে যেন একটা বড়োর সাথে একটা বাচ্চার খেলা চলছে। ও তুমি নিয়ে আসছো, তুমি এক কাজ করো, আমি তো তোমার আসা দেরি হচ্ছে বলে আমি একটা বালি দিয়ে আমি শিবলিঙ্গ করেছিলাম, তুমি না এই শিবলিঙ্গটাকে সরিয়ে দাও আর তুমি যে শিবলিঙ্গ এনেছো সেটা তুমি প্রতিষ্ঠা করো। হনুমান বলছে এই তো প্রভু লাইনে এসছো। তো হনুমান এবার সে তো খুব শক্তিশালী, একটা বালির শিবলিঙ্গ, একটু অবহেলার সাথে শিবলিঙ্গকে সরাতে গেছে, পারছেন না। 2 হাত বাড়ালেন, পারছেন না। সর্বশক্তি দিয়ে তিনি চেষ্টা করলেন শিবলিঙ্গ সরাতে, কিন্তু তিনি ব্যর্থ।
তখন রাম বলছে কি হলো? বলছি এটা ওর বালির শিবলিঙ্গ, আমি তুলতে পারছি না। তার মানে তার যে শক্তি, সেই শক্তি ছিল প্রকৃত শক্তি, এটা ঠিক, কিন্তু সেই শক্তি ততক্ষণই শক্তি থাকবে যতক্ষণ প্রভুর আশীর্বাদ থাকবে। প্রভু তার শক্তিকে হরণ করে নিলেন এবং তখন হনুমান তার শরণাগত হলেন। এটা নিশ্চয়ই তোমার লীলা চলছে প্রভু, আমি কিচ্ছু না, সব তুমি। এই যখন আত্মসমর্পণ আসলো হনুমানের, তখন সে ওই শিবলিঙ্গকে ভেঙে নতুন শিবলিঙ্গ ওখানে, মানে যেটি কাশী থেকে আনা হয়েছিল, সেটা তিনি প্রতিষ্ঠা করলেন। তো এই যে ভক্তের সাথে ভগবান তার এগুলো কিন্তু একটা লীলা হয়। লীলা মানে কি? এখানে যে লীলা তিনি করলেন, তার যে মধ্যেকার যে খারাপ দিকগুলো ছিল, অভিমান, অহংকার, সেগুলো তিনি ভেঙে দিলেন। একই অভিমান কিন্তু অর্জুনের বারবার হয়েছিল ভগবানের সাথে থাকতে। যুদ্ধ শেষ, যুদ্ধ থেকে নামবে, রথ থেকে নামবেন অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন ইনস্ট্রাকশন দিচ্ছে তুমি নামো, তারপরে আমি নামছি। বলছে না না, তুমি আগে নামো। অর্জুন নাছোড়বান্দা, বলে না না আমি নামবো না, তুমি আগে নামো। মানে অর্জুনের ভাব এরকম, ভাই তুমি তো আমার সারথি, তুমি আগে নামবে, আমার দরজাটা খুলবে, আমি তারপরে নামবো। তো পাশাপাশি যারা ছিল তারা একটা অর্জুনকে ধমকি দিল, আরে প্রভু বলছে তুমি নামো না। তখন অর্জুন নামলেন। নামার পরে শ্রীকৃষ্ণ সেখান থেকে, রথ থেকে তিনি নামলেন। নামার পরে একটা বিস্ফোরণ ঘটল, রথটা ধ্বংস হয়ে গেল। ভক্তকে ভগবান কিভাবে রক্ষা করছে, তা ঘটনাটা এত নিমেষের মধ্যে হয়েছে, সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে ওখানে চেয়ে আছেন। যখন সম্বিত পেয়ে তখন অর্জুন জিজ্ঞেস করছেন, প্রভু এটা কিভাবে হলো? বলছে এই রথের উপর অনেক বড় বড় যোদ্ধা তারা তীর মেরেছিল, বাণ মেরেছিল, সেগুলো তোমার লাগেনি কেন জানো? তোমার রথের উপরে ভগবানের ভক্ত হনুমান বসেছিল, আর সেই রথের সারথি ছিলাম আমরা, কিন্তু শক্তির ক্রিয়া ওখানে ওটা সঞ্চিত হয়েছিল। আমরা যদি এখান থেকে সরে যাই তাহলে ওই শক্তির বিস্ফোরণ ঘটেছে। ভগবান যদি আগে নামতো তাহলে কিন্তু অর্জুন কিন্তু ওই বিস্ফোরণের সাহায্যেই সে নিহত হতে পারত। ভগবান কিভাবে ভক্তকে উদ্ধার করেন। মিন্টুদা এইমাত্র একটি কথা বলছিলেন, যে কথাটি হয়তো আক্ষেপ করে বলেছেন, কিন্তু কথাটা অত্যন্ত দামি। মানে আমি তো প্রভুর কাছে কৃপা প্রার্থনা করব যে এরকম অবস্থা আমাকে দাও। উনি বললেন না যে আমাদের যখন এখন বুঝতে পারছি না, বুঝবো কখন বুঝবো, বয়সকালে বুঝবো, যখন আমার চলত ক্ষমতা হারিয়ে ফেলবো, আমরা কিছু কাজ করতে পারবো না, আমাদের বুদ্ধি ধ্বংস হয়ে যাবে, তখন আমরা ভগবানকে স্মরণ করব। আহারে, সেই স্মরণ যদি আমি করতে পারি তাহলে কিন্তু এই জীবনের সার্থকতা। সেই স্মরণ, সেই সময়কার স্মরণটাই প্রকৃত স্মরণ, যে আমার সমস্ত কিছু শেষ, আমার বুদ্ধিও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তখন যদি স্মরণ করি ভগবানের সেই কথা আবার ফিরে আসবে, না মে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কোনো বিনাশ নেই। তিনি সব সময় তার ভক্তকে আগলে রাখেন। অনেক ক্ষেত্রে তিনি কিন্তু এই ধর্মের বিরুদ্ধে যখন লড়াই করছেন, অধর্মের বিরুদ্ধে যখন লড়াই করছেন ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য, সেই সময় যারা ধার্মিক আছেন তাদের রক্ষা করার জন্য কিন্তু তিনি মাঝে মাঝে ছলনাও করেছেন। এ কথাও কিন্তু আমরা পুরাণে পাই।
আমার মনে হয় সময় অনেক সংক্ষিপ্ত, আমি এখানেই আমার নিবেদন শেষ করছি। আপনারা প্রত্যেকে ভগবানমুখী হন, ভগবানের প্রীতির কথা ভাবুন, ভগবানের প্রীতিজনক কাজ করুন। আগামী দিন আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।